হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমি তোমাদের বিয়েবাড়ি গিয়েছিলাম, তার ভিডিও দিলাম। বিয়েবাড়ির থেকে কালকেই ফিরে এসেছি। এসে আজকে মঙ্গলবার রান্না করছি সবজি পনির। এ দেখো, প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরে আমি কিচ্ছু দেইনি, এমনি জাস্ট পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে সাদা তেলে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পনির কিন্তু একদমই হালকা করে ভাজবো, নাহলে পনির আবার স্টিক হয়ে যাবে। জাস্ট এপিট এপিট করে আমি পনিরগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এবার দেখো, যেহেতু এটা সবজি পনির, তা আমি কি সবজি দিয়ে দিচ্ছি। এ দেখো, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম সব আমি ছোট ছোট করে ডুমডুম করে কেটে রেডি করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি এই সবজিগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত সবজিগুলোকে একবারে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি আমার ভালো করে ভাজা হবে। আর এখানে দেখো, পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছি, একদম হালকা করে ফ্রাই করে রেখেছি। এদিকে আমি সবজিগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম, যাতে সবজিগুলো ভালো করে ভাজা হয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাজু বাদাম বাটা, চার মগজ বাটা আর আদা লঙ্কা, এই সমস্ত দিয়ে একটা মশলা আমি করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এ দেখো, দিয়ে দিলাম মশলা। দিয়ে সব সবজির সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এটা তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো, যেহেতু পনির বেশি হলুদ আমি দিলাম না। আর এবার দিয়ে দিচ্ছি মিক্সির মশলা ধোয়া জলটা। দিয়ে সব আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার ভালো করে সব মশলার সঙ্গে, আলুর সঙ্গে, সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব নুন। আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার আমি মশলাটাকে আবার খুব ভালো করে কষিয়ে নিই। সমস্ত সবজি দিয়ে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। বিয়েবাড়িতে
চিৎকার করতে করতে আনন্দ করতে করতে গলা ভেঙে গিয়েছে। আমি এদিকে অন্য একটা কড়াইয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা তেলে ফোড়ন দিয়ে সেই ফোড়নটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম আর একটু সামান্য জল। এই জলটা কিন্তু গরম করা জল। এবার আবার একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার দেখো টেস্ট বাড়ানোর জন্য আমি এটা কি দিচ্ছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি দুধ দিয়ে গুলেছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে টেস্টও বাড়বে, জিনিসটা একটু থিকনেসও হবে। দিয়ে আমি আবার সব নাড়িয়ে দিলাম। এবার একটু সামান্য একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। এই দেখো আমার তৈরি হয়ে গেছে সবজি পনির। এটা কিন্তু দারুণ টেস্ট হয়, আর একসঙ্গে অনেক সবজি খাওয়াও যায়। এর মধ্যে তোমরা ইচ্ছা করলে ফুলকপি বা ব্রোকলি দিতে পারো। আমি আজকে ওগুলো কিছুই পাইনি, তাই আমি যা পেয়েছি তাই দিয়েই রান্না করলাম। আমার খুব সহজেই তৈরি হয়ে গেল সবজি পনির। তোমরাও এভাবে পনির একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার বিয়েবাড়িতে আমরা খুব সবাই মিলে, ভাই বোনরা সবাই মিলে খুব এনজয় করলাম। অনেক দিন বাদে সবার সঙ্গে দেখা হলো, মনটাও ভালো হয়ে গেল। আর তাই আমি সকলের কাছে আশা করি যে সকলে যে যেখানেই থাকো খুব আনন্দে থাকো। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকলের মঙ্গল হয়। আজ এই বলেই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।